নমস্কার বন্ধুরা, মা বেটি চ্যানেলে আপনাদের স্বাগতম। আপনারা কেমন আছেন? অবশ্যই ভালো আছেন। আমি মেলা দিন পরে আজকে একটা ভিডিও নিয়ে এসেছি। আমি বানাবো কলার মোচা দিয়ে, আলু দিয়ে আর পনির দিয়ে। এই সবজিটা খাইতে কিন্তু অনেক ভালো লাগে গরম ভাতের সাথে। তা আসেন আমি বানাই কি করে দেখেন আমার সাথে। আমি রান্না করব কলার মোচা। তো কলার মোচা এই যে কাটে নিছি, বাইসে এই যে ভিতরে তো বাইসে নিছি, এই যে কাটে নিছি। আর কাটবো না, এরকম রাখবো, কষি আছে গলে যাবে। গ্রামের তাইছে, এই জন্য আমি আগের থেকে কাটে নিছি, 2 দিন হয়ে গেছে। তা এখন আমি এটা সিদ্ধ করে নিই, তারপরে দেখাবো কি কি দিয়ে রান্না করি। সিদ্ধ করার জন্য কড়াইতে দিয়ে দেবো অল্প একটু জল, দিয়ে দেবো অল্প একটু হলদি, আর অল্প একটু লবণ দিয়ে দেবো। এই যে আমি 2-3 বার ধুয়ে রাখছি, ধুয়ে জলে ভিজাই রাখছিলাম। আর আমি একটু সিদ্ধ করে নেবো এটা। এই যে আমি নিয়ে নিয়েছি 200 গ্রাম পনির, আর এই যে একটা আলু। আমি এখন এই আলু আর পনিরটা ভেজে নেব। কড়াইতে তেল দিয়ে দেবো, কড়াই গরম হয়ে গেছে, আমি আলু দিয়ে দেবো। আলুটা লাল লাল করে ভেজে নেব। অল্প একটু লবণ, অল্প একটু হলদি, আলুটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। আলুটা নামাই নেব। কারণ এই তেলেই আমি পনিরটা ভেজে নেব। এই যে তেলে পনিরটা ভেজে নেব। এই কলার মোচাটা সিদ্ধ হয়ে গেছে ভালো করে। আমি কলার মোচাটা নামাই নেব জলেতে সেকে। পনিরটা ভাজা হয়ে গেছে, আমি পনিরটা নামাই নেব। এই তেলের ভিতরে আর একটু তেল দিয়ে দেবো। এই তেলের ভিতর তেজপাতা দিয়ে দেবো, যে একটা তেজপাতা, কাঁচা তেজপাতা, আর দিয়ে দেবো গোটা জিরা। এটাতে দিয়ে দেবো যে একটা পেস্ট কেটে নিছি, পেস্টটা একটু লাল লাল করে ভেজে নেব। এই যে আমার পেস্টটা ভাজা হয়ে গেছে লাল লাল করে। আমি দিয়ে দেবো এই যে আদা, জিরা আর ধনে বাটা 2 চামচ দিয়ে দেবো। এর ভিতর দিয়ে দেবো আমি হলদি, 1/2 চামচ হলদি, এক চামচ দিয়ে দেবো লাল মরিচ পাউডার, 1/2 চামচ দিয়ে দেবো লবণ। আগে তো সিদ্ধ করতে ওটাও লবণ দিচ্ছি, আর আলু ভাজাও দিছি। এবার আমি 1/2 চামচ লবণ দিচ্ছি। মানে এতে একটু জল দেবো, জল দিয়ে একটু কষাবো। জল দিয়ে একটু কষাই নেবো। ওকে দিয়ে দেবো একটা টমেটো আর 5টা কাঁচা লঙ্কা। এই মশলাটা ভালো করে কষাই নেবো।
এই যে আমার এই মশলাটা কষানো হয়ে গেছে, আমি এতে দিয়ে দেবো 1 চামচ গরম মশলা। এই যে 1 চামচ গরম মশলা দিছি। আমি দিয়ে দেবো এই আলু ভাজাটা। আর দিয়ে দেবো এই যে মোচা সিদ্ধ করে রাখছি, মোচা দিয়ে দেবো আমি। আমি মশলাটা একটু ভালো করে কষাই নেব। একটু কষাই নেবো আমি। এই দেখেন বন্ধুরা, আমার এই যে মশলাটা একদম গলে গেছে আর ভালো করে আমার কষানো হয়ে গেছে। আমি এতে অল্প একটু জল দেবো, বেশি দেবো না, কেন কি পনির দেবো, সেই পনিরটা একটু এর ভিতর সব কিছু মশলাটা ঢুকবে, এই জন্য আমি অল্প একটু জল দিছি। আমি পনিরটা দিয়ে দেবো, দিয়ে আর অল্প একটু 5 মিনিটের মতন জ্বালাবো। এই যে পনিরটা দিয়ে দেবো, ভাজা পনিরটা। আমি মশলাটা আলাদা ইসে রান্না করছি আজকে। এটা রান্না একটু অল্প একটু, যাতে পনিরের ভিতরে একটু মশলাটা ঢুকে যায়, অল্প একটু জ্বালাবো। এই যে আমার কলার মোচাটা রান্না করা হয়ে গেছে। এখন আমি এতে অল্প একটু চিনি দিয়ে দেবো। কলার মোচা একটু চিনি দিলে ভালো হয়। এই যে একটু চিনি দেবো, আধা চামচ। আর দিয়ে দেবো ধনে পাতা। ধনে পাতা দিয়ে দিচ্ছি। এখন আমার রান্নাটা হয়ে গেছে। এই কলার মোচা রান্নাটা অনেক ভালো লাগে খাইতে। হয়ে গেছে আমার রান্না। এই দেখেন বন্ধুরা, আমার কলার মোচা রান্না করা হয়ে গেছে। আলু, পনির আর কলার মোচা দিয়ে রান্না করছি। দেখে বলবেন এই রান্নাটা কিরকম হয়েছে, আর আপনারাও রান্না করে খাবেন, খাইয়ে বলবেন কিরকম লাগে। ভালো লাগলে কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। এরকম পাশে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি এখানে ভিডিওটা সমাপ্ত করছি।